जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ভাতৃপ্রতিম স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ এবং স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ আমার সম্মুখে যারা বড়রা আছেন ওদেরকে জানাই আমার প্রণাম, আর ভক্তমণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার। আপনারা সকলে শুনেছেন আজকে এই ভক্ত সম্মেলনের আয়োজন হয়েছে। প্রথমেই আমরা আমাদের ম্যানেজার মহারাজ জ্ঞানব্রতানন্দজির কাছ থেকে আমরা শুনলাম এই আবার আমাদের স্মৃতিগুলিকে ঝালিয়ে নিতে হবে, আবার একমুখী করতে হবে, কিছুক্ষণের জন্য হলেও একমুখী করতে হবে মনটাকে। তারপরে আমাদের জিএস মহারাজ, সাধারণ সম্পাদক মহারাজের বাণীতে আপনারা সকলেই শুনলেন, কোনো ভয় নেই, শক্তির বাণী এটাই উনি উচ্চারিত করলেন। 100 বার যদি হেরে যাও আবার চেষ্টা করো, হে বীর সাহস অবলম্বন করো, ক্ষণিকের জন্যে যদি রবি মেঘাচ্ছন্ন হয়ে থাকে তুমি ধৈর্য হারিও না বলে। আর তারপরে কথামৃত, এই কিছুক্ষণ আগে কথামৃত পাঠে আমরা দেখলাম ঠাকুর বলছেন যে চৈতন্য মহাপ্রভুর কথাটা উনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, এই যে হরিনাম সংকীর্তন করাটা, কারণ হচ্ছে জীবনে যতই দেরি হোক না কেন কোনো না কোনো দিন ওটা কাজে লাগবে। ভগবদ গীতায় বলা আছে, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। কে জানে কখন কাজে লেগে যাবে সেটা। তো তার জন্যে যে সময় থাকতে থাকতেই ভগবানের দিকে যেতে হবে। এখন আমরা দেখি শ্রী শ্রী মা কি বলছেন। আপনাদের সকলকেই শ্রী শ্রী মায়ের কথাটা স্মরণ করিয়ে দিই। মা বলছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে। আমরা ভুলে গিয়েছি, আর তার জন্যেই ভগবান কিন্তু ধরাধামে আসেন। কার জন্যে আসেন? ভক্তদের জন্যেই আসেন। আপনারা সকলেই জানেন নরেনকে ঠাকুর কাশীপুরে বলেছিলেন, যেই রাম যেই কৃষ্ণ ইদানিং রামকৃষ্ণ, কিন্তু তোমার বেদান্ত মতে নয়। বেদান্ত মতে তো সকলেই, বেদান্তে হয়তো অবতারও মানবে কি মানবে না সেটা কোনো, ওরা মানেই না, অনেকে না মানলেই তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ভগবানের অবতার, ভগবান অবতীর্ণ হন ধরাধামে ভক্তের জন্যে। ভক্তকে ভগবান খুব ভালোবাসেন। আর এখানে যে বিশেষ করে এই যে ভক্ত সম্মেলন, এই ভক্ত সম্মেলনের তাৎপর্য
এই আপনারা শুনলেন, আবার নিজেকে মনে করিয়ে দেওয়া কিছুক্ষণের জন্যে হোক না কেন সব কিছু ভুলে। আপনারা সকলেই জানেন ব্যষ্টিগত আর সমষ্টিগত এই দুটো জিনিস, আমরা যে কোনো কাজ যদি সমষ্টিগত যদি কিছু করি তার ফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তার জন্যেই এই যে আমরা এখানে শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজিকে নিয়ে যে অনুধ্যান করব, এই অনুধ্যান করার জন্যেই কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি। এখন প্রশ্নটা আছে, কি করে ভগবানের সঙ্গে মনটা আমি জুড়াইতে পারি? আপনারা সকলেই জানেন আমরা সব সময় তো জুড়াইতে চাই, কিন্তু কোথায় পেরে উঠছি? সেই গিরিশ ঘোষের গানটা আছে, জুড়াইতে চায় কোথায় জোড়ায়, কোথা হতে আসি আর কোথায় ভেসে যায়। বারে বারে আসি, কত হাসি আর কান্দি, কই আমরা জুড়াইতে চাই। এই সংসারে যে মূল প্রবলেমটা হচ্ছে, আমরা সকলে কিন্তু জোড়াইতে চাই, কিন্তু কোথায় জোড়াবো? অনেক সময় আমরা জানি, আমরা সকলেই জানি, আপনারা সকলেই এখানে ভক্ত মানুষ, আপনারা জানেন কোনো সীমিত বস্তুই কিন্তু মানুষকে কিন্তু আনন্দ দেয় না, ওটা তাৎক্ষণিক অনলি। স্বামীজি তার জন্যে সখার প্রতি কবিতায় বলছেন, তুমি হচ্ছ অনন্তের অধিকারী। এটা যত তাড়াতাড়ি তুমি জেনে যাবে, আর অনন্তের সঙ্গে যদি জুড়াইতে চাও তাহলেই কিন্তু রেহাই পাবে, না হলে কিন্তু নান্য পন্থা বিদ্যতে আয়নায়া, এই যে চ্যান্টিং এর মধ্যেও ছিল, অন্য কোনো পথ নেই। তো তার জন্যেই এই ভক্ত সম্মেলনগুলো মাঝে মাঝে যখন আয়োজন করা হয়, তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে প্রত্যেক মানুষের কিছু না কিছু প্রবলেমগুলো থাকবে, কিন্তু সেই প্রবলেমগুলো কিছুক্ষণের জন্যে ভুলে গিয়ে সমবেতভাবে আমরা যদি ভগবানের স্মরণ করি, কীর্তন করি। এখানে আপনারা জানেন আজকে কিছুক্ষণের পরেই একটু জপ ধ্যান হবে, তারপরে আবার ভজন হবে, সব কিছুই কিন্তু ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্যে। আপনাদেরকে শুধু এই পুণ্যভূমি বেলুর মঠে আমরা আছি, আমি আমার সিনিয়র মহারাজদের কাছ থেকে কি শুনেছি, ওরা আমাকে কি বলেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব 2-3 মিনিটের মধ্যে। আপনারা সকলেই জানেন এই পুণ্যভূমি বেলুর মঠে এই শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে আমরা সকলেই যাই, আপনারাও যান। এই মন্দিরে যাওয়ার আগে আমাকে আমার বড়রা বলেছিল, ওরে মন্দিরে যাওয়ার আগে কি কোনো সময় মনে করো তুমি ভক্ত, ভাগবত এবং ভগবান এই তিনে এক, একে তিন। আমাকে আমার বড়রা বলেছিল, তুমি প্রথমে মন্দিরে ঢোকার আগেই মনে রাখবে এখানে হাজার হাজার ভক্তদের পদরেণু আছে, এই পদরেণুটা মাথায় শিরোধার্য করো, শিরোধার্য করে তারপরে তুমি নাট মন্দিরে প্রবেশ করছো। আর নাট মন্দিরে প্রবেশ করে ভাগবত কত কথা হয়েছে, ওখানে ভগবানের কত কথা হয়েছে,
আর বিশেষ করে এই নাট মন্দিরে যখন আপনারা প্রবেশ করছেন, আপনারা কল্পনা করে দেখুন কত মহারাজরা, কত ভক্তরা এখানে বসে ভগবানের অনুধ্যান করেছেন। তারপরে গর্ভগৃহে স্বয়ং ভগবান আছেন। তার জন্যে যে ভক্ত হতে চায় তাকে সব সময় মনে রাখতে হবে ভক্ত, ভাগবত এবং ভগবান, এটা ঠাকুর কথামৃতে বলছেন যে এই তিনটেই একই জিনিস। এখন আপনাদেরকে বলি, আপনারা যে কোনো মন্দির যখন প্রবেশ করছেন তখন আপনারা যদি মনে করেন হাজার হাজার ভক্তদের পদরেণু নিয়ে মস্তকে ধারণ করে আমি নিজেকে পবিত্র হয়ে তারপরে নাট মন্দিরে প্রবেশ করছি, এর দ্বারা মস্ত বড় একটা ইম্পর্ট্যান্ট জিনিস হয় আমাদের জীবনে, সেটা হচ্ছে অহংকার নষ্ট হয়ে যায়। আপনারা সকলেই জানেন ভগবানের সঙ্গে যে মা বলছেন না, মানুষ ভগবানকে ভুলে আছে, এই অহংকারটাই কিন্তু আমাদেরকে ভগবান থেকে সরিয়ে রেখেছে। যত অহংকারটাকে আমি নির্মূল করব ততই কিন্তু ভগবান ওখানে প্রবেশ করবেন। তো তার জন্যে যে কোনো মন্দিরে যখন প্রবেশ করার আগে আমরা যদি মনে করি, এই ভাবটা নিয়ে যদি ঢুকি, তাহলে নিশ্চয়ই আমাদের সে পূর্ণ হবে, মানে অনেক কিছু মনের পরিবর্তন হবে, মন কিন্তু সঙ্গে সঙ্গে উচ্চ স্তরে চলে যাবে। এই ভক্ত সম্মেলনের মেন উদ্দেশ্যটাই হচ্ছে সব মানুষকে যেন আমরা কিছুক্ষণের জন্যে একটা নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের দিকে যেন নিয়ে যেতে পারি। এখন আপনারা আবার আরেকটা কথা বলছি, এত কিছু হয়ে যাবার পরে আপনারা প্রসাদ পাবেন। এই বিশেষ করে প্রসাদেরও একটা অত্যন্ত মহত্ব আছে। ভক্তি শাস্ত্রে প্রসাদ কিন্তু সর্বদুঃখ হরণ করে। আপনারা যখন সকলেই প্রসাদ পেতে যাবেন, সে তার প্রতি যখন আপনাদের ভক্তি থাকবে, ভগবানকে যে অন্নটা ভগবানকে নিবেদন করা হয়েছে সেই অন্নটাই কিন্তু প্রসাদ রূপে রূপান্তরিত হয়। সেটা শ্রী শ্রী মা বলেছেন, মায়ের কথাই আছে যে ভগবানকে আমরা যখন নিবেদন করি, ভগবানের চোখ থেকে একটা অমৃত আলো এসে সবটাকে পূর্ণ করে দেয়। মাকে প্রশ্ন করা হয়েছিল, মা ঠাকুরকে যখন ভোগ দেওয়া হয় ঠাকুর কি গ্রহণ করেন? বলে আলবত করেন। এই বিশ্বাসটাই কারণ হচ্ছে বিশ্বাসে মিলাই ধন। আমার তো বিশ্বাসটাই তো হচ্ছে না। এই ভক্ত সম্মেলনের আর একটা তাৎপর্য আছে। এই যখন সবকিছু শেষের পরে যখন প্রসাদ গ্রহণ করা হয়, প্রসাদের দ্বারা আহার শুদ্ধ, সত্ত্ব শুদ্ধি, শরীর এবং মনের যে সত্ত্বগুণ বৃদ্ধি পায়। ভগবানকে ধরার জন্যে আমি যোগ্য হতে পারব। তার জন্যে এই ভক্ত সম্মেলন, যে ভক্ত সম্মেলনের অনেক দিকগুলি আছে, আজকে তার জন্যেই আমি বেশি সময় নেব না। আমি শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করছি, আমাদের জীবনের মধ্যেও যেন ভক্তি আসে। সেই ভক্তিকে আশ্রয় করেই আমরা তাদের শ্রীচরণে
পৌঁছতে পারি, তাদের শ্রীচরণের প্রতি আমাদের মতিগতি হয়, এই প্রার্থনা করে আবার পুনরায় সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।